সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কি বার আজকে? আমি না বারটাই খালি ভুলে যাই, তোমাদের সাথে আর কি মনে নেই, কিন্তু সিরিয়াস ভুলে গেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ কাল তো বৃহস্পতিবার গেছে, আজ হচ্ছে শুক্রবারে। বাবা তোমাদের সাথে সব ভুল ভাল বকছি, কিছু মনে করো না। মাথাটা আর কাজ করছে না, মাথাটা খারাপ হয়ে গেছে। তো আজ হচ্ছে শুক্রবারের সকাল। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 9:45, ঠিক আছে? তো সব কাজ হয়ে গেছে। রান্নাবাড়া বলতে তো দেখো, টিফিন হয়েছে, ছেলের ভাত হয়েছে, আর সেরকম কিছুই হয়নি। তো আমিও স্কুল যাবো, ছেলেও যাবে। তো এই যে হচ্ছে আলুর তরকারি আর পরোটা। সকালবেলা টিফিন হয়েছে, বর খাচ্ছে। আর এই যেখানে হচ্ছে ছেলের ভাত, আর এই যে আলু সিদ্ধ মাখা। এই হয়েছে আজকে আপাতত। এখন শুভ দুপুর বন্ধুরা। তো এই স্কুল থেকে এলাম, মুখ চোখের অবস্থা একদম পুরো ভয়ানক। আর উল্টো দিকে বসেছি, পুরো আলোর ইয়েটা পড়ছে, বোঝা যাচ্ছে না। দেখো দুপুরে কি রান্না হয়েছে। এই যে বরের ভাত, ছেলে স্কুল গেছে, এখন আসবে না, এটা আমার। আর এই যে মাংসর লাল ঝোল, আর এই যেখানে শসা আর স্যালাড। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করিনি, তোমরা খাওয়া দাওয়া করো না, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। তো শুভ সন্ধ্যা বলবো না রাত্রির বলবো জানি না তো বিকেলের পর থেকে, দুপুরের পর থেকে তো এই তোমার সাথে কথা বলতে এলাম। তো দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। আর ঠান্ডাটা খুবই পড়েছে, তো এই যে মাংস আর ভাত খাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিছু ভালো লাগছিল না তো কী করবো, ওই জন্যই আর ভালো লাগছে না, চুপ করে গুটি মেনে বসে দাঁড়িয়ে আছি। আর কি বলে, বর বাজারে গেছে, আর সব কাজ বাজ করে সতা দিয়ে চুপ করে বসেই ছিলাম। তো ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। আমি এখানে রুটি বুন্ডি কিছু হয়নি বরের জন্য। ছেলে তো বললো যে ভাত দাও, আজকে রুটি খাবো না ভাতই দাও। তো সেই কারণে ভাত খাইছে। বরের জন্য খালি 4টে রুটি করবো, আর একটু তরকারি আছে বলে রুটিটা গরম করে দেবো। তো একদম শরীরটা ভালো লাগছে না কিচ্ছু। তো চলো ও খেয়ে নিক, আর রুটি করিয়ে যায় আমি যে দুটো। তো দেখো রান্নাঘরটা ইঁদুরে একদম পুরো হাল বেহাল করে দিয়েছিল। তো সব দেয়ালগুলো দেখো ওখানে ভেঙে পড়ে গেছিলো, আবার নতুন করে বাগিয়ে সুন্দর করে পুরো একদম সাজিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো সব একদম পুরো ঝাকাস করে গুছিয়ে একদম যা অবস্থা হয়েছিল, তো তোমাদের সাথে দিনের বেলা যদি শেয়ার করতাম। কালকে সব পরিষ্কার করেছি। তো ঘর দোয়ার যেমনই হোক না কেন বন্ধুরা, যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো সেটাই একটা স্বর্গ। আবার সেটাই শান্তি সুখ সবই থাকতে হবে, তবে সেটা স্বর্গ মনে হবে। তো আমার তো তোমরা জানোই, তো আমি তো সবসময় বলে থাকি, আর তোমরা আশা করি হয়তো দেখতেও পাও আমাকে। তো সব সময় মানে একদম পুরো প্রত্যেকটা মুহূর্তে আমার এটা বাড়িটা স্বর্গ বলে মনে হয়। কোনো আক্ষেপ নেই জীবনে, যে এই নেই সেই নেই তাই নেই, কোনো অভিযোগও নেই স্বামীর প্রতি। তো প্রচুর ভালো আছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আর গোবিন্দ সবটাই ওপর আছে, দেখছেন। তো তিনি দিন রাত করছেন যে কাকে কেমন রাখতে হবে। তো চলো কি আর বলবো, অনেক ভাট বকে নিলাম। আটা নিয়ে নিয়েছি। তো এই যে আটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে 4টে রুটি করে নেবো। আর এখানে চাকি বেলুনি বার করে নিয়েছি। তো এমন অবস্থা ঘরটা হয়ে গেছিলো ঝুলে ঝালে, বাপরে বসতেই অসুবিধা হচ্ছিল। যে কদিন একদম মানে চোখ কানি দিতে পারিনি রান্নাঘরটাই। তো বেশ শান্তি লাগছে। আর কাল তো সারাদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, বড় ভিডিও অন্তত। তো সেই কারণেই তো সেই নিয়ে কোমর নিয়ে উঠতে পারছি না। আবার আমার তো মানে অসুবিধা, কোমর নিয়ে প্রচুর সমস্যা ভুগছি। তো কি আর বলবো, তো চলো তাহলে করে নিই। তো বন্ধুরা আমার পরোটা দেখো সব হয়ে গেছে, এটাই হচ্ছে লাস্ট সিন। তো চলো কে কে গরম গরম পরোটা খাবে এই ঠান্ডার রাতে, তো চলে এসো। আর বর যখন আসবে তখন তরকারিটা গরম করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো তাহলে বন্ধুরা, বেশি না ভাট বকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থেকো।